Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. আবার চলে আসুন নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের একটু 7 নম্বর ঘাটটা নিয়ে যাই। বেশি লম্বা কোনো ব্লগ করব না, ভিডিওটা যতটুকু পারে ছোট এতে শেষ করে ফেলবো। আর খুলনা যারা আসবেন অবশ্যই 7 নম্বর ঘাটটা ঘুরতে আসবেন। 7 নম্বর ঘাটটা বেশ সুন্দর, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন। আর খুলনা মানুষ যারা আছেন তারাও 7 নম্বর ঘাট চিনেনি, তাদের তো আর 7 নম্বর ঘাট নিয়ে কিছু বলার নাই। যেহেতু আমি খালিশপুর থেকে যাচ্ছি সেহেতু আমার বেশি সময় লাগবে না, 7 নম্বর ঘাট খালিশপুর খুব কাছেই। আর যারা শহর থেকে আসবেন, মানে খুলনা শহরেও সোনাডাঙ্গা, গলনামারি এদিক থেকে আসবেন, তা তো শিববাড়ি হয়ে জোড়াগেট দিয়েও ঢুকতে পারেন, আবার খুলনা পুরানো রেল স্টেশন এদিক দিয়েও ঢুকতে পারেন। তো আপনাদের যে যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে ঢুকতে পারেন, সমস্যা নেই। এখন আমি যা আছি হলাম নেভি চেকপোস্ট খালিশপুর। এখান থেকে হয়তো 2-3 মিনিট লাগবে আমার, বেশি দূর না আমার বাসা থেকে। তো চলেন যে চলে আসছি পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এইখান থেকে সামনে জোড়া গেট দিয়ে আমি জোড়া গেট পার হবো না, তার আগে হাতে বাম দিকে চলে যাব। আর খুলনায় এই যে খালিশপুর এই রাস্তাটা বেশ সুন্দর, ভালোই লাগে। নতুন করা হয়েছে রাস্তায় আপনার খুব স্মুথ। তো এই যে জোড়া গেট, দুটা রেল লাইন, তার জন্য এটার নাম জোড়া গেট হয়েছে। তো চলেন বাম দিকে যাই। জোড়া গেট, ঢুকে গেলাম। এদিক থেকে এখানে বেশ ভালোই পণ্য খালাস টালাস হয়, জাহাজ টাহাজ আসে, নদীর ঘাট। এইখানে মানুষজনে ভালোই ভিড় হয় ফ্রাইডে আর অন্যান্য দিন, বিশেষ করে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে, এই সময় মানুষের ভিড়টা অনেক বেশি হয়। মংলা পোর্টের মতো এত বিশাল বড় বড় জাহাজ আসে না, তো ছোট ছোট লাইটার জাহাজগুলো, যেটা মংলা পোর্ট থেকে মালামাল নিয়ে বন্দরে এখানে এসে খালাস করে। আবার সমুদ্র থেকেও যায়, বঙ্গোপসাগর থেকে লাইটার জাহাজে মালামাল এখানে এসে খালাস হয়। তো সেরকম কিছু না, এটা বড় কোনো স্থলবন্দর না, এটা জাস্ট একটা ঘাট, এখানে মানুষজন আসেন। এখানে এসে এই সময়টা পার করেন, ভালোই লাগে। এই জায়গাটা একটু বসার জন্য ভালো একটা জায়গা, মানুষজন ছবি টবি তুলে। ভালোই জাহাজ আছে কয়েকটা, লাইটার জাহাজ। নৌকা নিয়ে চাইলে ঘুরতে পারবেন আপনারা, বেশ নৌকা নিয়ে ঘোরার জন্য ভালো একটা জায়গা। আর এখন জোয়ারের টাইম, যার জন্য নদীতে পানির পরিমাণ বেশি। আমি খুব আর্লি এসে পড়ছি, যার জন্য মানুষজন নাই। এখানে মেলার মতো হয়, মানুষজন ঘুরতে আসে। ভালোই, জায়গাটা ভালোই, নিরিবিলি জায়গা। চাইলে আসতে পারেন, আপনারাও আসতে পারেন, এখানে এসে ঘুরে যেতে পারেন। এখানে একটু তাড়াই।
তো তারা দেখায় ওই যে ওইখান থেকে মালামাল খালাস করতেছে, ওই পাশ থেকে মালামাল খালাস করতেছে। এই যে এদিকে লাইটার জাহাজগুলো দাঁড়ায় আছে, ছোট ছোট নৌকা। আর জোয়ারের সময় পর নদীটা ভালোই লাগে দেখতে। তাহলে আপনার যে কেউ আসতে পারেন। চলেন সামনে দিয়ে বেরোই 7 নম্বর ঘাট থেকে। আপনার পুরো ঘাটটা দেখাইলাম। 7 নম্বর 8 নম্বর ঘাট না 6 নম্বর 7 নম্বর ঘাট হইতে পারে, আমি শিওর না। 7 নম্বর ঘাট হিসাবেই পরিচিত। এটা সুন্দর, যে কেউ আসলে ইয়ে করতে পারবেন, ভালো লাগবে আপনাদের। এখানে কিছু অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষর, এই যে এখানে কিছু মাছ ধরার ট্রলার আছে, তারপর বাল্কহেড আছে, সব কিছুই মোটামুটি এখানে আছে। যে কেউ আসলে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। অবশ্যই আসবেন, খুলনায় যারা আসবেন তারা অবশ্যই এদিকে ঘুরতে আসবেন। ঘুরলে খুলনাটা দেখতে পারবেন, খুলনাটা কেমন। খুলনা আশেপাশে কিছু নাই সেরকম, কিন্তু এই কিছু কিছু ছোটো ছোটো জায়গা আছে, এগুলো জায়গা আসলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। বেশ কিছু লাইটার জাহাজ এই সাইডে।
এমবি মেহজাবিন, MBSB2, ভালো টুকটাক নাম পড়তে পারলাম। চলেন যাই সামনে। এই যে এখান থেকে পণ্য খালাস করে রাখছে এখানে লাইটার জাহাজগুলা। আসতে পারেন যে কই, সুন্দর আছে জায়গাটা, সময় কাটবে, বিকেলে সময়ও কাটবে ভালো, আপনাদের ইয়েও যাবে। এখান থেকে প্রতি শুক্রবার একটা জাহাজ ছাড়ে, যে জাহাজে আপনারা 500 কত টাকা মনে হয় ভাড়া নেয়। ওইখানে আপনি চাইলে এই নদীটা আপনারা ভিজিট করতে পারবেন। হয়তো বিকেলে 5টার দিকে ছাড়ে, 7টার দিকে আপনার আবার এখানে নামায় দিবে। সেটা আপনার জন্য ভালো অ্যাডভেঞ্চার ট্যুর হবে জাহাজে। খুলনা অভ্যন্তরীণ নদী বন্দর, এখান থেকে ছাড়ে, চাইলে ঘুরে আসতে পারেন যে কেউই। সন্ধ্যাটা ভালোই কাটবে, এটা আমি শিওর। তো 7 নম্বর ঘাট থেকে বিদায় নিই। ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।